আসলে ফিল্মে যদি কাজ করতে চাই তাহলে তো ডেফিনেটলি তার সাথে আমার কাজ করার ইচ্ছা আছে। মানে আমার উইন্টার অত পছন্দ না, আমার গরম ঠিকঠাক। তো আমি নাটক ছেড়ে দিব না, হয়তো আমি আমার যখন মুভির কাজ শেষ আমার, তখন যদি আমার নাটকের অফার পাই আমি নাটকটা করবো। আমি একদমই অফ যাব না নাটক থেকে কখনো। আমি আসলে ওটা মেনটেন করি বা আমি এটা বিলিভ করি যে আমি ক্যারেক্টারটা আগে হতে চাই। যখন আমি ইন্টারভিউ দিব, যখন আমি দেখাবো যে আমি এটা করেছি, তখন আমি নায়িকা। বাট আমি যখন ক্যারেক্টারে থাকবো তখন আমি পুরোপুরি ক্যারেক্টারে থাকবো। সেটা মেকআপের দিক দিয়ে হোক, এটা গেট আপের দিক দিয়ে হোক, কস্টিউম হোক, সবকিছু। আমি ওইটা সবসময় রেখে কাজ করতে চাই। মানে আমি পর্দায় নিজেকে নায়িকা হিসেবে প্রেজেন্ট করতে চাই না, পর্দায় আমি ক্যারেক্টার হতে চাই। সেটা আসলে আমার মনে হয় যে গল্পটা যদি স্ট্রং থাকে, গল্পটা যদি আসলে, যেমন আমি ট্রাইব্যুনাল নিয়ে খুব খুব মানে পজিটিভ, আমি আমি খুবই মানে কি বলবো, আমি আমি 100% পজিটিভ ট্রাইব্যুনালের গল্পটা নিয়ে। আমার মনে হয় যে মানুষের হয়তো এখন গল্প নিচ্ছে, তো ট্রাইব্যুনালটা নিঃসন্দেহে নিবে। যে এই স্ট্রেংথটা বা এই পজিটিভনেসটা যখন থাকে, তখন আমার মনে হয় যে পাশে কে কাজ করছে ওইটা তখন এত ম্যাটার করে না। কারণ ডিরেক্টর তো আসলে নিজের ফিল্ম, নিজের একটা বাচ্চার মতো করে বানানো, তো সে নিশ্চয়ই তার ক্যারেক্টার গুলোকে নিয়ে ইনজাস্টিস করবে না। সে যখন কাউকে নিচ্ছে, সে ডেফিনেটলি ওটা ভেবেই নিচ্ছে যে আমার ক্যারেক্টারটা ওই প্লে করতে পারবে। তো ডিরেক্টরকে বিশ্বাস করি, ডিরেক্টরকে বিশ্বাস করি ট্রাইব্যুনাল করা, ওইভাবে আসলে এগিয়ে যাব। আমি কখনোই ওইটা বিলিভ করি না যে হয়তো আমার পাশে হয়তো সুপারস্টার কেউ হলে বা ওইটা হলেই আমার হয়তো মুভিটা চলবে বা আমি আর একটু মাইলেজ পাবো, হয়তো নায়িকা হিসেবে একদম ঠিকঠাক প্রপার জায়গায় চলে যাবো। ওইটা আমি বিলিভ করি। আমার মনে হয় গল্পটা যদি হিরো হয় তাইলে ওইটাতে কাজ করে আসলে মজা আছে, ওইটা মানুষ নিবেই। আসলে ফিল্মে যদি কাজ করতে চাই তাহলে তো ডেফিনেটলি তার সাথে আমার কাজ করার ইচ্ছা আছে। মানে তার সাথে কাজ করার ইচ্ছা কার নেই? আমাদের সবারই ইচ্ছা আছে, আমারও ডেফিনেটলি অনেক ইচ্ছা আছে তার সাথে কাজ করার। সো বাট আমি চাই যে সে আগে দেখুক যে না, তানিয়া আসলে একজন ভালো অভিনেত্রী বা অভিনয় করতে জানে, তারপরে সে আমাকে নেয়, সেটা আমি চাই। সো ট্রাইব্যুনাল আসুক, সবাই যদি এটাকে ভালোবাসা দেয়, তারপরে যদি তার মনে হয় যে না তানিয়াকে আসলে নিয়ে অ্যাক্টিং করানো যায়, তারপর যদি সে অফার দেয় আমি খুবই খুশি হব। বাট আমাদেরকে যদি পার্সোনালি জিজ্ঞেস করা আমার ইচ্ছা আছে কিনা, তাহলে ডেফিনেটলি আমার খুব ইচ্ছা আছে তার সাথে কাজ করার। ভাই কমাবো সেটা আসলে ইচ্ছাকৃত ভাবে কমানো বা ইচ্ছে আছে আমার, কোনো প্ল্যানিং আছে ব্যাপারটা তা একদমই না। বাট যেটা হয়, যেমন ট্রাইব্যুনাল করতে গিয়ে আমার 3টা মাসের গ্যাপ লেগেছে, আমি নাটক করতে পারিনি। আমার রিহার্সাল বলেন, লুক টেস্ট বলেন, এটা ওইটা সবকিছু মিলে আমার 3 মাসের মতো নাটক করা হয়নি। সো ওইটা হবে হয়তো যদি আমি আর সামনেও কোনো বড় কাজ করি, তখন ওইটাকে নিজেকে প্রিপেয়ার করার জন্য হয়তো আমি টাইম নিব, কিন্তু আমি নাটক ছেড়ে দিব না। হয়তো আমি আমার যখন মুভির কাজ শেষ আমার, তখন যদি আমার নাটকের অফার পাই আমি নাটকটা করবো। আমি একদমই অফ যাব না নাটক থেকে কখনো। আমার আসলে উইন্টার একদমই পছন্দ না, বিকজ আমার প্রচন্ড ঠান্ডা। মানে আমি প্রচন্ড গরমের মধ্যে শুটিং করতে পারি, আমি একদমই, আমার সোয়েট হয় না, আমি ঘামি না, আমি নর্মালি খুবই মানে একদম নর্মালি কাজ করতে পারি। কিন্তু একটু ঠান্ডা, যেমন এই যে এখন বেশি ঠান্ডাও পড়েনি, হালকা ঠান্ডার মধ্যে দেখে আমার গলা ভেঙে গেছে। আমি ঠান্ডা একদমই নিতে পারি না। আমার উইন্টার অত পছন্দ না, আমার গরম ঠিকঠাক। ভাই ওই যে বললাম যে বড় পর্দায় তো অবশ্যই নায়িকাকে তো গ্ল্যামারাস হতেই হয়, সো এটা অবশ্যই মেনটেন করব। কিন্তু বড় পর্দা আসলে যে ক্যারেক্টারটা প্লে করবো, ওই ক্যারেক্টারটা হয়ে তারপর তানিয়া বৃষ্টি হবো, আগে ক্যারেক্টার হবো।